নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এগিয়ে চলার পথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়েছি। আজকের এই ব্লগটা তাদের জন্য যারা রামেশ্বরম যাওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করছো। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের কিছুটা উপকার হবে। তো এটা সেই জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের ভারতীয় ভূখণ্ড থেকে একটু আলাদা। ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ছে, কিন্তু তোমাকে একটা বিশাল সমুদ্র পার করতে হচ্ছে, ঠিক আছে? তো সেই সংক্রান্ত কিছু ছোটো ছোটো তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখছি, আশা করি তোমাদের কাছে লাগবে। ভিডিওটা মন দিয়ে শোনো। প্রথমত, রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ এমন একটা জ্যোতির্লিঙ্গ যেখানে কিন্তু কোনোভাবেই পাবলিককে স্পর্শ করতে দেওয়া হয় না এবং গর্ভগৃহতে ঢুকতেও দেওয়া হয় না। কাজেই ওখানে গিয়ে তোমরা যদি ভেবে থাকো যে আমরা পুরোহিতকে নিয়ে পুজো দেবো বা গর্ভগৃহে ঢুকে অভিষেক করাবো, সেসব কিন্তু কিছু হয় না। ওখানে তোমাকে দূর থেকেই দর্শন করতে হবে। তুমি তোমার মনের ভক্তি নিয়ে যাবে, শুদ্ধ মনে বাবাকে তোমার মনস্কামনা জানাবে, দূর থেকে দর্শন করবে, প্রণাম করে চলে আসবে, ব্যাস এই পর্যন্ত। ওখানে কিন্তু পুরোহিত নিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে? দ্বিতীয়ত, যেটা না করে তোমরা কিন্তু ফিরবে না কোনোভাবে, মানে তোমাকে করতেই হবে কাজটা, সেটা হচ্ছে অগ্নিতীর্থমে স্নান। অগ্নিতীর্থমে স্নানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা কলিযুগে জন্মেছি, সবাই কোনো না কোনো ছোটোখাটো পাপ তো করেইছি। তো সেই পাপস্খলনের জন্য অগ্নিতীর্থমে চানটা খুব দরকার। যারাই যায় তারা অগ্নিতীর্থমে স্নান করেই ফেরে। কাজেই তোমরা যারা যাচ্ছ তারা কিন্তু এই মেন্টাল প্রিপারেশান নিয়ে যাবে যে অগ্নিতীর্থমে আমি স্নান করবো, এবং জলটা কিন্তু প্রচণ্ড নোনা। সুতরাং খুব সাবধানে স্নান করবে, কিন্তু অবশ্যই করো স্নানটা। আর দেখবে ওখানে কোনো পান্ডার খপ্পরে যেন পড়বে না, মানে খুব একটা পান্ডারাজ নেই, কিন্তু তবুও ছোটোখাটো ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, যারা হয়তো তোমাদেরকে দেখলেই বুঝতে পারবে যে তোমরা বাইরে থেকে এসেছো। এরকম কিন্তু কোনো ব্যাপার ওখানে নেই, নিজেরাই যাবে। অগ্নিতীর্থম যে ঘাটটা, সেটা পড়ছে তোমার রামেশ্বরমের 4টে গেট রয়েছে, পূর্ব দিকের যে দ্বারটা সেই দিকে পড়বে অগ্নিতীর্থমের ঘাট। তোমরা দেখতে পাবে অনেক ভক্ত, অনেক শ্রদ্ধালু ওখানে যাচ্ছেন, স্নান করছেন। তো নিজেরাই ওদেরকে অনুসরণ করে যেতে পারো, কারোর খপ্পরে কিন্তু পড়বে না, তাহলে কিন্তু খুব মুশকিল। নিজেরাই যাবে, স্নান করবে অগ্নিতীর্থমে। এবং অগ্নিতীর্থমে স্নান করার পর তোমরা মানে চেঞ্জ যদি নাও করো, সব থেকে বেটার হয়, কারণ তারপরেই চলে আসছে একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে যে 22 কুণ্ডে স্নানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটাও ওই অগ্নিতীর্থম ঘাট থেকে বেরিয়ে আসার পরে পরেই দেখবে তোমরা ওই রামেশ্বরমের ছোটো গ্রিল করিডোরের মতন করা আছে, সেইখান দিয়ে যেতে হয়। 22 কুণ্ডে স্নানের ক্ষেত্রে কিন্তু মন্দির কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট একটা রেট বেঁধে দেওয়া আছে, পার হেড 25 টাকা করে। বাইরে থেকে তোমরা কিন্তু কোনোভাবেই কারোর দ্বারা প্রভাবিত হয়ে টিকিট কাটবে না। টিকিট কাউন্টার ভিতরে রয়েছে, তোমরা ভিতরে প্রবেশ করবে, পার হেড 25 টাকা, এর বেশি কিন্তু একটা টাকাও নেই। বাইরে কিন্তু অনেকটা টাকা তোমাকে বলতে পারে যে আপনি 100 টাকা দিন, 1000 টাকা দিন, আপনাদেরকে স্নান করে দেবো, কিন্তু সেটা পুরোপুরি কোনোভাবেই 22 কুণ্ডের জল কিন্তু তুমি পাবে না। তোমাকে 22 কুণ্ডের জল আলাদাভাবে স্নান করতে হবে। 22টা কুণ্ডের জলই তুমি কিন্তু মাথায় পাবে, তার জন্য তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং টিকিট কাটতে হবে। এটা কিন্তু মাথায় রেখে দেবে। অনেককেই দেখলাম তারা কিন্তু বুঝতে না পেরে ওই বাইরে থেকে যারা দাঁড়িয়ে আছে, মানে ছোটো ছোটো বালতি নিয়ে আছে, দেখতে বালতি, মানে বুঝতে পারবে যে একটা বালতি, কিন্তু সাইজটা হচ্ছে একদম ছোটো একটা মগের মতন আর কি, এর থেকে বেশি কিছু না। তো তোমরা বাইরে থেকে কিন্তু কোনোভাবেই তার দ্বারা প্রভাবিত হবে না। তোমরা ভেতরে ঢুকবে, টিকিট কাটবে, সুন্দরভাবে সুন্দর প্রসেস করা আছে, রিডিং করা আছে। তোমরা যাবে, টিকিট কাটবে, কেটে 22টা কুণ্ডের জলই কিন্তু মাথায় নেবে। এবং অদ্ভুত ব্যাপার, এই 22টা কুণ্ডের জলের টেম্পারেচার 22 রকমের, তার স্বাদও কিন্তু 22 রকমের। কুণ্ডগুলো একটা জায়গাতে নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে যে কোন কুণ্ডের কী নাম, এটা কত নম্বর কুণ্ড, বুঝতে পারো? তো এইভাবে তোমরা কিন্তু ভিতরে 22 কুণ্ডের জলে অবশ্যই স্নান করবে। এবার চলে আসি 22 কুণ্ডে স্নানের পর ওদের ওখানে কিন্তু চেঞ্জ করার ব্যবস্থাও রয়েছে। তোমরা কিন্তু ভিজে কাপড়ে কোনোভাবেই রামেশ্বরমকে দর্শন করতে পারবে না। ভিজে কাপড় তোমরা চেঞ্জ করবে, চেঞ্জ করে নিয়ে তারপরে তোমরা রামেশ্বরম দর্শনের জন্য রওনা হবে। এরপরে বলি, যেটা না করলেই নয়, যেটা অবশ্যই করবে রামেশ্বরম দর্শনের পাশাপাশি, সেটা হচ্ছে মন্দির চত্বরেই রয়েছে, অর্থাৎ সেটা রয়েছে তোমার পূর্ব দিকের গেটেতে, ঠিক আছে? পূর্ব দিকের গেটে ঢুকবে, ঢুকেই ডান দিকে গিয়ে তুমি দেখতে পেয়ে যাবে আত্মলিঙ্গেশ্বর মহাদেব। এই মহাদেবকে কিন্তু রামেশ্বরমের পাশাপাশি অবশ্যই দর্শন করবে। যদি না করো তাহলে কিন্তু মহাবিপদ। সেই বিপদটা কী, তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি অবশ্যই জানিয়ে দেবো কেন তোমরা দর্শন করবে আত্মলিঙ্গেশ্বর। অবশ্যই করবে আত্মলিঙ্গেশ্বর মহাদেবের দর্শন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরও একটা ওখানকার রিচুয়ালস রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলাতে স্ফটিক লিঙ্গম দর্শনের একটা ব্যাপার থাকে। অনেকটা ভোরে যেতে হয়, ভোর থেকেই লাইন দিতে হয়, সেটা টিকিটের ব্যবস্থা রয়েছে। তুমি যেরকম টিকিট কাটবে সেই অনুযায়ী তোমার সেরকম লাইন হবে।
তো সেই স্ফটিকলিঙ্গ দর্শনের জন্য অনেকটা ভোর থেকে লাইন দিয়ে তুমি কিন্তু সেই স্ফটিকলিঙ্গ দর্শন করতে পারো। বহু ভক্ত শ্রদ্ধালু দেখেছি ভোরবেলায় লাইন দিয়ে টিকিট কেটে সেই স্ফটিকলিঙ্গ দর্শন করে। সেটা কিন্তু শুধুমাত্র ভোরবেলাতেই হয়, দিনের বাদবাকি সময় বা সন্ধ্যের সময় তুমি কিন্তু সেই লিঙ্গ দেখতে পাবে না। ওই রামেশ্বরম গর্ভগৃহের মধ্যেই থাকে, একটা ব্যবস্থা করে শুধুমাত্র স্ফটিকলিঙ্গটাই সেই ভোরের সময়টুকুর জন্য তারা 5টা থেকে 6টা এই হচ্ছে টাইমিং, এই টাইমের মধ্যে তারা কিন্তু দর্শন করায় ভক্তদেরকে। এর বাইরে কিন্তু কোনো সময় তোমরা দেখতে পাবে না। কাজে এইটা দর্শনের জন্য তোমাদেরকে ভোর থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, তারপর তোমরা দর্শন করতে পারবে। এই তো হয়ে গেল মন্দিরের ব্যাপার। এবার রয়েছে যারা যেরকম খাবার খেতে চাও, মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে অন্নসত্রম। তোমরা যদি মন্দিরে বিনা পয়সায়, অর্থাৎ সেই জায়গাতে বহু ভক্তরা খাচ্ছে দেখতে পাচ্ছি, তো তোমরা যদি খেতে চাও সেখানে কিন্তু কোনো রকম পয়সা বা টাকা কিছু লাগে না, কোনো রকম দানের ব্যবস্থাও নেই, নিজেরা যাবে ওখানে ওরা পরিবেশন করে দেবে, তোমরা খেতে পারো অন্নসত্রম। তা না হলে বাইরে ইডলি ধোসা তো রয়েইছে, তোমরা সেগুলো খেতে পারো। এরপরে আসি আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে। আশেপাশের স্থান বলতে যা যা রয়েছে সেখানে ওরা একটা ট্যুর প্যাকেজ দিয়ে দেয়। তোমরা চাইলে অটোতেও যেতে পারো, চাইলে বাসেও যেতে পারো, এসি নন এসি যেটা তোমরা কমফোর্টেবল ফিল করবে তোমরা সেইভাবেই তোমরা যেতে পারো। তো টোটাল ট্যুরটা আমি গিয়ে যা দেখলাম, আমরা তো কদিন আগে ঘুরে এলাম, সো সেই দিক থেকে দেখতে গেলে দেখা যাবে তোমার মোটামুটি ট্রেনে যাওয়া আসা টাইমিংটা তোমাদের যদি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট থাকে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 দিনের ওটা প্রোগ্রাম, এর মধ্যে কিন্তু তোমার রামেশ্বরম ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের কিছু ইনফরমেশান আমি দিতে পারলাম। যদি কিছু জানার থাকে বা যদি আমার মন্তব্যে তোমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, রাধে রাধে।